নমস্কার বন্ধুরা, গোপী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আপনাদের খোলসা মাছের পাতুরি বানিয়ে দেখাবো। তো এই বর্ষাকালে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়ির পাশে বিল আছে, বিলের মধ্যে এখন প্রচণ্ড জল হয়েছে। আজকে আমার বাবা সেই জলের মধ্যে জাল পেতেছে, তো সেই জালের মধ্যে খোলসা মাছ উঠেছে। সেই খোলসা মাছ দিয়ে আপনাদের আমি খোলসা মাছের পাতুরি রেসিপি বানিয়ে দেখাবো। তো কোথা থেকে ধরেছে সেই জায়গাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু। এই দেখুন বন্ধুরা, এই যে লম্বা জলের মধ্যে যে লম্বা দাগটা আছে সেটা পরিষ্কার করে এইটার মধ্যে জাল পেতেছিল। তো এটার মধ্যে খোলসা মাছগুলি লেগেছে জালের মধ্যে। সেই খোলসা মাছ দিয়ে আজকে আপনাদের পাতুরির রেসিপিটা শেয়ার করব। তো প্লিজ আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আপনাদের থেকে খুবই ভালো লাগবে। তো চলুন রান্নার জায়গায় যাচ্ছি। খোলসা মাছগুলি এখন কেটে নেব। তো বন্ধুরা, আমি রান্নার জায়গায় চলে এসেছি। এখন আমি মাছগুলি কেটে নেব। এই দেখুন আমার বাবা জাল থেকে যে ধরেছে, এই দেখুন এই যে এখন খালি জাল থেকে তুলে এনেছে। এই দেখুন এখনও মাছগুলি জ্যান্ত আছে, ও লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। এখন মাছগুলিকে আমি কেটে নেব প্রথমে। এই মাছগুলি দিয়ে আপনাদের পাতুরি রেসিপিটা বানাবো। টাকি মাছ বলি বা কেউ চ্যাং মাছও বলে। তো এইগুলি দিয়ে করবোটা আমি খোলসা মাছগুলি দিয়ে পাতুরি রেসিপিটা শেয়ার করবো। তো প্রথমে কেটে নিই। এই দেখুন এইভাবে খোলসা মাছগুলো আমি সবগুলো কেটে নেব। আর খোলসা মাছের সাথে সাথে কিন্তু এই যে কইয়ের বাচ্চাগুলো আছে। এই দেখুন কই মাছের বাচ্চা আছে, খালি খোলসা মাছ না। এই যে কইয়ের বাচ্চা আছে, এই যে এখানে খোলসা আর কয়েকটা এই যে টাকি মাছ ধরেছে। এটা শোল টাকি আর এগুলো টাকি। ওই দেখুন লাফিয়ে চলে যাচ্ছে। তো এখন আমি সবগুলি মাছ কেটে নিই। প্রথমে সবগুলি মাছ জ্যান্ত আছে, আর জ্যান্ত মাছের পাতুরিটা খেতে খুবই সুস্বাদু হয়। এখানে পোস্ত দানা নিয়েছি, সর্ষা নিয়েছি, শুকনো লঙ্কা, আদা, জিরে। তো সবগুলি পাতুরির জন্য আমি একসাথে বেটে নিয়ে আসবো। আমি তো পারবো না, আমার বৌদিকে বলবো বেটে আনতে। আর এদিক দিয়ে তো আমি মাছ কাটছি, তো আমার বৌদি এদিক দিয়ে এগুলো বেটে নিয়ে আসবে শিলনোড়া থেকে। তো বন্ধুরা, আমি মাছগুলি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই দেখুন মাছগুলি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এখন আমি মাছের মধ্যে সব মশলা দেব। তো আমি দিয়ে দেবো এখানে এই দেখুন সর্ষা বাটা আর এই যে পোস্ত বাটা, নিচে পোস্ত বাটা আছে, এগুলো বেটে নিয়ে এসেছি। তো এইগুলো দিয়ে দেবো মাছের মধ্যে। আর এই দিয়ে দেবো লঙ্কা, আদা, জিরে একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেবো কাঁচা তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। আর পাতুরিটা বানাতে যে এতই সহজ, পুরো অল্প সময়ে আপনারা এই পাতুরিটা, দারুণ স্বাদের পাতুরিটা বানিয়ে নিতে পারেন। তো সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কলা পাতার মধ্যে মুড়ে নেব। আমি পাতুরিটা বানানোর জন্য কলা পাতা নিয়েছি, আর কলা পাতাগুলি আমি ভালো করে ধুয়ে উনানের মধ্যে একটু ছেঁকে দিয়েছি কলা পাতাটা নরম হওয়ার জন্য। কারণ আমি কলা পাতাটা মুড়ে বানাবো, তার জন্য কলা পাতাটা নরম হলেই মুড়তে পারবো, তার জন্য কলা পাতাটা একটু উনানে ছেঁকে দিয়েছি আগের থেকেই। তো আমি এখন কলা পাতার মধ্যে মাছগুলি দিয়ে দেবো। তো কলা পাতাগুলো মুড়ে নেব। এখন আমি এই সুতাটা দিয়ে বেঁধে নেব।
তো একটা পাতুরির কলা পাতা রেডি হয়ে গেছে। এখন আমি এটা রেখে দেবো। তো এইভাবেই আর একটা বানিয়ে নেব। এখন পাতুরিগুলি বানানোর জন্য আমি কলা পাতার মধ্যে রেডি করে নিয়েছি। তো প্রথম আমি উনানে আঁচটা ধরিয়ে নিই, তারপরে পাতুরিটা আমি ভাপে দেব। বন্ধুরা, উনানে আঁচ ধরিয়ে দিয়েছি। এই দেখুন, আঁচ ধরিয়ে এই হাঁড়িটা বসিয়েছি, হাঁড়িটার মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা ভাপ আসলে তারপর আমি পাতুরিটা বানাবো। তো ভাপের অপেক্ষায় থাকবো, জলটা ফুটলেই তো ভাপ চলে আসবে। তো জলের ভাপ চলে এসছে। এখন আমি কলা পাতা বাঁধা মাছগুলি এই ভাপের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। তো এখন আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বানাতে প্রায় বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে। তো বন্ধুরা, আমার পাতুরির রেসিপিটা হয়ে গেছে। এই দেখুন পাতুরিগুলো হয়ে গেছে। এখন আমি পাতুরিগুলো নামিয়ে নেব। তো পাতুরিগুলো যে হয়েছে একটু আপনাদের খুলে দেখাচ্ছি। পাতুরিটা যে ভিতরে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর পাতুরিগুলো হয়েছে। এই দেখুন, এখন আমি থালার মধ্যে ঢেলে ঢেলে নেব। কলা পাতা থেকে আমি ঢেলে নিয়েছি পাতুরিগুলো। এই দেখুন কলা পাতাগুলো পুরো তেলে ভরে গেছে। এই দেখুন। তো দেখুন এই যে পাতুরির রেসিপিটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, দেখতে যেরকম সুন্দর, খেতেও খুব দারুণ। যে কোনো ছোটো মাছ দিয়ে আপনারা যদি এরকমভাবে পাতুরির রেসিপি বানান তাহলে খুবই দুর্দান্ত আর খুবই স্বাদ হয়। ছোট মাছের খোলসা পাতুরির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। চলে আসবো পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। নমস্কার।